আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজধানীতে এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ আজ। শহীদ মিনার থেকে জাতীয় ইশতেহারের ঘোষণা করবে এনসিপি এবং শাহবাগে বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্রদলের। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বললেন নাহিদ ইসলাম। এরপর জানাবো, অবৈধ ড্রেজার পুড়িয়ে দেয় সাংবাদিক সহ স্থানীয় ব্যক্তিদের চোখ তুলে নেয়ার হুমকি বিএনপি নেতার। মাদারীপুর সদর উপজেলার কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা ড্রেজার মেশিন পুড়িয়ে দিলে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছে বিএনপি নেতা বালু সিন্ডিকেটের অন্যতম নেতা ওবায়দুল ফরাজি। জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক সোহেল শিকদার। এদিকে ৫ থেকে ৮ই আগস্ট ঘিরে সংখ্যা বেড়েছে গোয়েন্দা নজরদারি আবাসিক হোটেল মেসে বস্তিতে চিরুনি অভিযান। আগামী ৫ থেকে ৮ই আগস্ট ঘিরে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় মহানগর পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, আবাসিক হোটেল মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এদিকে ভারতে বসে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অর্থাৎ ৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। ভারতীয় গোয়েন্দা সংস্থা ও পরিকল্পনায় দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি। এবং সর্বশেষ জানাবো, তেল আবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ। হাজার হাজার ইসরায়েলি আজ তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভ করেছেন। এ সময় তারা গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির লক্ষ্যে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি জানিয়েছেন। খবর আনাদুল এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ আজ। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত দল এনসিপির দেশব্যাপী পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আজকের সমাবেশ থেকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে দলটি। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণ অভ্যুত্থান, শোক এবং বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগে। এদিকে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে 4 দিনব্যাপী ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠানের তৃতীয় দিনের কর্মসূচি চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বললেন নাহিদ ইসলাম। আজকে সমাবেশের প্রস্তুতি জানাতে গতকাল সংবাদ সম্মেলন করেছে এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন দিতে হবে। নির্বাচনে সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না, বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে জুলাই সনদ কার্যকর করতে হবে। এছাড়াও আমরা এসব দাবি মানব না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। অবৈধ ড্রেজার পুড়িয়ে দেওয়া সাংবাদিক সহ স্থানীয়দের চোখ তুলে নেয়ার হুমকি বিএনপি নেতার। মাদারীপুর সদর উপজেলার কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা ড্রেজার মেশিন পুড়িয়ে দিলে চরম উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের চোখ তুলে নেয়ার হুমকি দেন বালু সিন্ডিকেটের অন্যতম বিএনপি নেতা ওবায়দুল ফরাজি। জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনায় সাধারণ ডায়েরি জিডি করেছে সাংবাদিক সোহেল শিকদার। গতরাত 11টার দিকে সদর উপজেলার
শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি শ্রীনদী গ্রামে কুমার নদে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল একদল বালু ব্যবসায়ী। টের পেয়ে স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ড্রেজার ব্যবসায়ীরা বালখেট নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা অবৈধ ড্রেজারটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ওই বিএনপি নেতার ড্রেজারকে পুড়িয়ে দেওয়া হয়, কারণ তিনি যেভাবে বালু কাটছিলেন এতে করে ওই এলাকার সমস্ত কৃষি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। তার একার লাভের জন্য তিনি পুরো গ্রামের মানুষের ক্ষতি করছিলেন। এরপর গ্রামের মানুষ মিলে ওই ড্রেজারটিকে পুড়িয়ে দেয়। ঘটনার পর বিএনপির ওই নেতা তিনি আত্মগোপনে চলে গিয়েছেন, তবে তিনি ফোনে এখন এলাকাবাসীকে হুমকি দিচ্ছেন চোখ তুলে নেওয়ার জন্য। এই ঘটনায় এলাকাবাসী জানিয়েছে তারা তার মতো এসব বিএনপি নেতার ভয়ে এলাকাবাসী ভীত নয়, তারা তাদের জমি জাতি বাঁচিয়েছে। সুতরাং এই ধরনের কোনো কার্যক্রম যদি বিএনপি চালাতে যায় তাহলে তাদের উপর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এলাকাবাসী। তারা জানিয়েছে তাদের নিজেদের রক্ষা করতেই এই সিন্ডিকেটদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে, তা না হলে সিন্ডিকেটদের কারণে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না। তাদের নিজস্ব জমিগুলোই ধীরে ধীরে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। 5 থেকে 8 আগস্ট ঘিরে সংখ্যা বেড়েছে গোয়েন্দা নজরদারি আবাসিক হোটেল মেস বস্তিতে পুলিশের চিরুনি অভিযান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় গোপন বৈঠক এবং সঙ্গে সেনা কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগের খবর দেশজুড়ে নানা আলোচনা জন্ম দিয়েছে। গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর 22 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্ট অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে হবে আওয়ামী লীগ আশঙ্কা পুলিশ বিশেষ শাখা রেজবি। আগামী 5 থেকে 8 আগস্ট ঘিরে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে আবাসিক হোটেল মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়াও নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি ও চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে ঢাকায় 3 আগস্ট শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ও কেন্দ্র শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অবস্থায় পুলিশ কোনো ধরনের যেন উস্কানিমূলক কিছু পেলেই পুলিশ গ্রেপ্তার করবে, এমনটাই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতে বসে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অর্থাৎ 5 আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তা এবং পরিকল্পনায় দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি। আমার দেশকে সব তথ্য জানিয়েছে দিল্লি ও কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে কয়েকদিন আগে ডক্টর ইউনূসের ছবি সংবলিত দ্য বুচার অব নেশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য বুচার অব বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাইক্রোক্রেডিট টু মেগা স্ক্যাম শিরোনামে বুকলেট তৈরি করে দিল্লি প্রেস ক্লাবে ভারতীয় আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ও অন্যান্য প্রতিষ্ঠানে বিলি করা হয়েছে। ইংরেজি ভাষায় প্রকাশিত সব বুকলেট জুলাই গণহত্যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দায়ী করে বলা হয়েছে ডক্টর ইউনূসি জুলাই গণহত্যা ঘটিয়েছে। সহিংস অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করেছেন। এসব বুকলেট প্রচারের পাশাপাশি বাংলাদেশ বিরোধী বিভিন্ন পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নির্ভীক নিউজ নামে ভারতের একটি নিউজ পোর্টাল নিয়মিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত ভারতীয় ডিস এস্টেট তথা গোয়েন্দা সংস্থাগুলো নেপথ্য থেকে এই ধরনের নিউজ পোর্টাল পরিচালনা করে বলে জানা গেছে। নির্ভীক নিউজে প্রকাশিত এডিটেড এবং ভুয়া ছবি দিয়ে আওয়ামী লীগ এসব পোস্ট বানিয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। এই ধরনের একাধিক পোস্টার আমার দেশ
এর কাছে এসেছে। এর একটি পোস্টার 110 জনের ছবি দিয়ে তাদের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে বলা হয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সব ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ছবিগুলোর মধ্যে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ছবিও রয়েছে। তিনি গ্রেপ্তার নন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি গ্রেপ্তার হননি। এছাড়াও 110 জনের মধ্যে একাধিক ব্যক্তি আছেন যারা কখনোই এমপি হননি, অথচ তাদের ছবি টানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ সরকার। ভারতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র তারা কোনোভাবেই থামাচ্ছে না। তাদের বিরুদ্ধে সরকার এখন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে।